হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি রূপম। আমি মৌসুমি। ইউ আর ওয়াচিং বাংলা রিপিট ও পিট। বাংলাকে জানুন, বাঙালিকে চিনুন। আরো আগিয়ে যান না, আরো আগিয়ে যান, গেলে পরে সুন্দর দেখা যাবে। বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। শোনা যায় এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদার প্রথম দর্শন হয়েছিল। আসুন শোনা যাক মন্দিরের পূজারী সেই ইতিহাস সম্বন্ধে কি বলছেন। এখানে কি ওটা আপনার ওই মেলাটা যেটা হয়, মেলাতে এসে একটু গল্পটা বলুন না। যেখানে যাত্রা হচ্ছিল, আচ্ছা ঠাকুর শিব, আচ্ছা মা শ্যামা সুন্দরী দেবী কোলে বসেছিলেন। তখন মায়ের বয়স হচ্ছে 2 বছর 6 মাস। এই অবস্থাতে আশেপাশের মেয়েরা যারা মায়ের ইয়ার্কির লোক হয়, ঠাকুমা, দিদিমা, দিদি, এরা মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা শাড়ি তুই কাকে বিবাহ করবি? তখন মা আঙুল নির্দেশ করে দেখিয়েছিলেন ঠাকুরকে। তখন তো কথা বলতে পারেন না। এই হচ্ছে একটা বিশেষত্ব। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এইটা, যে এখান থেকেই মা শারদা এবং ঠাকুরের প্রথম দেখা হয়েছিল। আর এটা মন্দিরটি আমাদের বাংলা 1201 সালে সংস্কার হয়। আচ্ছা, তারও আগে তারও আগে মন্দিরের। চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল আমোদর নদ। শোনা যায় এখানে মা ওনার ভাইদের সঙ্গে স্নান করতে আসতেন। জায়গাটা সত্যি মনোরম, দেখলে আপনাদের মন ভরে যাবে। ঘুরতে ঘুরতে চলে এলাম সিংহবাহিনী মন্দিরে। শোনা যায় এখানে মা শারদা পুজো দিতে আসতেন। এই মন্দিরের মাটি খুবই পবিত্র। মানুষের রোগ হলে এই মন্দিরের মাটি নাকি গায়ে মাখলে মানুষের রোগ মুক্তি ঘটে। ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। এটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটা। জায়গাটি খুবই মনোরম এবং খুবই নিরিবিলি, আপনাদের খুবই ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে
একটি সৎসঙ্গ বিহার দেখতে পেলাম। মন্দিরটি খুবই সুন্দর। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে মন্দিরটিকে ভালো করে দেখলাম, খুবই ভালো লাগলো। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ধনিকামারিণী মন্দির। উনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভিক্ষে মা ছিলেন। ধনিকামারিণী নিচু বর্ণের ছিলেন বলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজেই নির্বাচন করেছিলেন ধনিকামারিণীকে তার ভিক্ষা মা হিসেবে। গোপেশ্বর শিব মন্দির। এই মন্দিরের পিছনেই সেই বিখ্যাত কামারপুকুর, যে পুকুরটির নাম অনুসারে জায়গাটির নাম হয়েছে কামারপুকুর। তখন এইসব কিছু ছিল না বলো। এই সেই বিখ্যাত পাঠশালা, যে পাঠশালায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন। আসুন শোনা যাক সেই ইতিহাস সম্বন্ধে গাইড কি বলছে। এখনো হয়, আর এটা হচ্ছে লালবাবুদের পাঠশালা। এই যা দেখছিলেন তখনকার কাঠামোর তৈরি। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি ছিলেন আমরা দেড়গ্রাম, এখান থেকে 5 কিলোমিটার দূর। ওখানকার যে জমিদার ছিলেন না, ঠাকুর বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটা মিথ্যা কথা সাক্ষীতে বলেছিলেন। ঠাকুর বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় উনি বলেছিলেন মিথ্যা কথা বলতে পারবো না। তখন ওখানকার যে জমিদার ছিলেন রামানন্দ রায় বলে, উনি বলেছিলেন তাহলে তোমাকে গ্রাম ছাড়া হয়ে যেতে হবে। ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীর শিলাকে মাথায় করে নিয়ে এই কামারপুকুরে চলে এসেছিলেন। কামারপুকুরে এখানকার যে জমিদার ছিলেন ধর্মদাস লাহা, উনি আশ্রয় দিয়েছিলেন। হ্যাঁ, তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জন্ম হয়েছিলেন এই কামারপুকুরে, ওনাদেরই এই পাঠশালা। এখন ওটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে কাপচারটা যোগাযোগ, আর বিয়োগ হচ্ছে বিচ্ছেদ। ঠাকুরের পাঠশালা চালকলা বিদ্যা শিখবো না, রইল তোমার পাঠশালা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তখন ওই বইপত্র বগল করে দিয়ে পেছনে বিষ্ণু মন্দির আছে, ওই কৃষ্ণ মন্দিরে গিয়ে মা কালীর মূর্তি রাখতেন আর ধ্যান করতেন পড়াশোনা না করে। ওইটা মায়াটি বর্গী আমলের মন্দির। লাহাবাবুদের উপরে যখন বর্গীরা হামলা করতেন, ওনারা সোনা দাওয়ান এসে আন্ডারগ্রাউন্ডে লিখে যেতেন, আর বর্গীরা চলে গেলে ওনারা বেরিয়ে আসতেন। আর এইটা হচ্ছে ধর্মতলার প্রতিষ্ঠা দুর্গা মণ্ডপ। এই যে ভিতরে কাঠামো আছে দেখবেন, ওই কাঠামোটার জন্য প্রতি বছর মা দুর্গার মূর্তি তৈরি হয়, হয়ে বিসর্জন হয়ে যায়, হয়ে যাওয়ার পর ওই কাঠামোই তুলে নিয়ে চলে আসে। এখানে যখন প্রথম দুর্গা পুজো হয়েছিল, যে শিল্পী মা দুর্গার সব কিছু গঠন করেছিলেন কিন্তু চোখ আঁকতে পারছিল না, তারপর শিল্পীর হাত থেকে তুলি খসে খসে পড়ে যাচ্ছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব স্বইচ্ছায় মা দুর্গার চোখ প্রদান করেছিলেন এই মন্দিরে। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছোটবেলা থেকে যাত্রা ভালোবাসতেন বলে এই লাহাবাবুরা এখন অবধি 10 দিন ধরে যাত্রা করে দুর্গা পুজোর সময়। যাত্রা না হলে পুজো হবে না, কোনো কারণে যদি রাত্রিবেলা যাত্রা বন্ধ হয়ে যায়, দিনের বেলা যাত্রা করাতে হবে, ওনাদের এটা নিয়ম। চলে এলাম লক্ষণ পাইনের বাড়ি। এই বাড়িতেই নাকি বালক গদাধরের বিশেষ যাতায়াত ছিল। এখানেই বালক গদাধর রামায়ণ এবং মহাভারত ধর্মগ্রন্থ মধুস্বরে পাঠ করতেন।
আমাদের শেষ গন্তব্যস্থল রামকৃষ্ণ মঠ কামারপুকুর। ছবি তোলায় নিষেধাজ্ঞা থাকায় বিশেষ কিছু দেখাতে পারলাম না। বন্ধুরা, এবার ঘরে ফেরার পালা। চললাম গোঘাট স্টেশন 5টা 5-এর হাওড়া লোকাল ধরবো বলে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যে টোটো চালক দাদাটা আমাদের সারাদিন পরিষেবা দিয়েছে তার নাম আর ফোন নাম্বার আমাদের ভিডিওতে রইল। এখন বলতে বলবো না, বলো। 96 41 68 86 91। আর তোমার নামটা কি দাদা? সৌমেন পাত্র। সৌমেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়।